এবার বাপ বেটা মিলে মসজিদ বানাইতে লাগলো কাবা শরীফ। কোন মসজিদ? কাবা শরীফ বানাইতে লাগলো। আর দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ ইব্রাহিম মিস্ত্রি হয়ে গেলেন, রাজমিস্ত্রি। ইসমাইল নবী লেবর হয়ে গেলেন, পাথর চলে গেলেন, মুসলমান পাহাড়ের উপরে চলে গেলেন। এবার পাহাড়কে মাথাতে নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাবার কাছে নিয়ে এলেন। ইব্রাহিম নবী ওই পাথরকে ধার করে করে চিকন করে করে সাইজ করে করে মুসলমান একটা রাজমিস্ত্রির মতো ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফে দিয়ে দিলেন। তাহলে এক নবী হলো রাজমিস্ত্রি আর এক নবী হলেন লেবর। দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে নির্মাণ করে দিলেন। আর সেই মসজিদের দাম আল্লাহ কত দিলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে 1,00,000 ওয়াক্তের যদি নামাজটা তোমরা পড়ে লাও, 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ো, আর আমার কাবা শরীফে যদি 1 ওয়াক্তের নামাজ পড়ে লাও, তাহলে 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে যা নাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের নামাজ পড়ে অতখানি নেকি দান করব। সুবহানাল্লাহ। এই জন্য তো 3-4 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে দিচ্ছে। এটা হলো কাবা শরীফ, যেটা মক্কাতে আছে, যার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি। মদিনার মসজিদে চলেন, যেখানে নবীজি মসজিদ তৈরি করেছেন। আপনারা শুনেছেন ঘটনা, আমি যাব না। কাফেরদের বেঈমানের যন্ত্রণাতে নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনা চলে গেছিলেন। যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ থাকবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে। মসজিদ বানাইতে হবে, নামাজ পড়তে হবে। কোন জায়গাতে মসজিদ? মসজিদ কিন্তু মদিনাতে হয়নি। এবার যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা কিন্তু পছন্দ হলো। নবীজি তখন সাহাবীকে বলছেন যে, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা হলো কার? এখানে যে খালি জমিনটা পড়ে আছে জমিনটা কার? তো সাহাবীরা বললেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটা ইয়াতিম গরিব বাচ্চার জমিন, বাপ নাই বাপ হারা দুটা ইয়াতিম ভাই, একটা নাম সাহাল একটা নাম সোহেল। নবীজি বলছেন যে যাও ওরাকে ডেকে নিয়ে এসো, তো দু ভাইকে ডেকে নিয়ে এসো। ছোট বাচ্চা সাহাল সোহেল দুটা ভাই। ডাকা হলো, যে সাহাল সোহেল, নবী তোমাদেরকে ডেকে পাঠাচ্ছেন, চলো তোমরা। নবীর কথা শুনে সুবহানাল্লাহ, দু ভাই দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। কি বলছেন নবীজি? কি বলছেন? কি হয়েছে? নবীজি বলছেন, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা কার? বলছে নবীজি, আমরা দু ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, আমাদের জমিন এটা। এবার নবীজি বললেন, বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও রে বাবা, বিক্রি করে দাও জমিন, তোমাদের জমিনটাকে খরিদ করা হবে। এবার ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবীজি কেন আমরা জমিনটা বিক্রি করব বুঝতে পারলাম না। দয়ার নবী বললেন, বাবারে, এই মসজিদে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, আল্লাহর ইবাদতখানা হবে, আল্লাহর বান্দেগি করা হবে। এই তোমাদের জায়গাতে মসজিদ নির্মাণ হবে, মসজিদ তৈরি হবে, যে মসজিদে মানুষ জীবনের গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে নামাজ পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহকে বলবেন, মাবুদ, জীবনে জানা অজানা কত আমাদের গুনাহ হয়েছে, ভুল হয়েছে, তুমি দয়া করে মাফ করে দাও। এই মতো আমার আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য এই জায়গাতে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। বাবারে, তোমরা মসজিদের জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবীজি জমিন বিক্রি করবো না গো নবীজি, বিক্রি করবো না। রাসূল বলছেন, কেন বিক্রি করবো না রে বাবা? সেই বাচ্চা দুটা বলছে, নবীজি জমিন বিক্রি করবো না, মসজিদের জন্য আমরা দুটা ভাই দান করে দেবো নবীজি, আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। রাসূল বলছেন, বাবা রে, তোমাদের জমিন দান লাও হবে না রে বাবা, বিক্রি করে দাও। দান লাও হবে না, তোমাদের জমিন দান লাও হবে না, বিক্রি করে দাও। ছেলে দুটা কান্দন হয়ে বলছেন, নবীজি আমরা দুটা ভাইয়া তিন বলে আপনি দান নেবেন না, আমরা গরিব,
বাপ আর আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না নাকি নবীজি? নবীজি বললেন, বাবা রে, তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হেকারত করছি তা নয়, তোমরা গরিব বলে, তোমরা বাপ হারা বলে তোমাদের দান নেব না, এরকম কথা নয়। এই জন্য তোমাদের দান নেব না রে বাবা, তোমাদের বাপ নাই, তোমরা ছোট মাসুম বাচ্চা হয়ে আছো। এখন যদি তোমরা দান দিয়ে দাও, পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে যে তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর তৈরি করেছে। এই জন্য বাবা রে, লোকেরা যেন আমাকে বদনাম করে, এই জন্য তোমাদের জমিনটা লওয়া হবে না। সুবহানাল্লাহ। দুটা ইয়াতিম বাচ্চার ইমান দেখেন ভাই। মসজিদ বলল, সেই মসজিদে কে লেবর ছিল জানেন? সাহাবায়ে কেরাম লেবর ছিলেন, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযওয়ানহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল দেখে আল্লাহ খুশি হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আকাম পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এবং দয়ার নবী ছিলেন, যেই নবী নিজের হাতে পাথর তুলে তুলে যেই নবী দেওয়াল বানিয়েছিলেন, যেই নবী মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নাম নবী রেখে দিলেন মসজিদে নববী, মসজিদে নববী। এবার মসজিদের ফজিলত শুনলেন, দয়ার রাসূল বললেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যত মসজিদ আছে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, আর আমার এই মদিনার মসজিদে যদি 1 ওয়াক্তের 1 টাইমের নামাজ পড়ো, তাহলে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ তখনই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি? দান। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর জামানাতে একটা মালদার ধনী লোক ছিল, খাজুরের বাগান ছিল তাদের কাছে, আর 5 জন একটা ইয়াতিম বাচ্চা ছিল, তার কাছে কিন্তু খাজুরের বাগান ছিল। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর ওয়ার জমিনে যেত, ওয়ার খাজুর ইয়ার জমিনে আসবে। আপনারা দেখবেন আমের গাছ যদি পাশাপাশি থাকে তো ইয়ার আম ওয়ার দিকে যাবে, ওয়ার আম ইয়ার দিকে আসবে, আসবে না আসবে না? আসবে। তখন ছেলেটা বেড়া দিতে শুরু করলো, ইয়াতিম ছেলেটা, যে আমি বেড়া দিয়ে ঘিরে দেবো, যে ওয়ার খাজুর ওয়ার দিকে থাকবে, আমার খাজুর আমার দিকে থাকবে। বেড়া দিতে দিতে সামনে ওই ধনী লোকের কিন্তু একটা খাজুরের গাছ পড়ে গেছে। এই ইয়াতিম ছেলেটা যে তখন ধনী লোকটাকে বলছে, ভাই তোমার খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও না, আমার দেওয়ালটা দিতে খুব অসুবিধা হয়েছে, আমার দিকে চলে এসেছে, আমাকে দিয়ে দাও। ধনী লোকটা বলছে, না দিব না তোমাকে। ছেলেটা বলতে লাগলো, বিক্রি করে দাও, যা টাকা নিবে দিব, কিন্তু দিয়ে দাও। তাও বলছে না, দিব না। তখন এই ইয়াতিম ছেলেটা নবীর কাছে চলে গেলেন, নবীজি ওই অমুক ধনী লোকটার খাজুরের বাগান আমার পাঞ্জরে আছে, একটা গাছ আমার দিকে চলে এসেছে, কত রকম করে বললাম যে হয় দান করো কিংবা বিক্রি করে দাও, কিন্তু রাজি হয় না, একটু আপনি তাকে ডেকে বলেন না। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম তো নবীর কাছে বসে আছেন, তাকে ডাকা হলো। নবী বলছেন, হারে বাবা, ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও বাবা, আল্লাহ তোমাকে অনেক সম্পত্তি দিয়েছে, দিয়ে দাও, এক বাপ নাই, বাপ হারা ছেলে। বলছে, না দিব না, খো, তাও বলছে দিব না। এবার নবী যে অফার দিয়ে দিলেন, রে আল্লাহর বান্দা, আজ যদি তুমি এই খাজুরের গাছটা ইয়াতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে এই গাছের বদলাতে তোমাকে আল্লাহ একটা গাছ দান করবেন। দিয়ে দাও গাছ, আমি নবী গ্যারান্টার হচ্ছি, যদি তুমি দুনিয়াতে ছেলেটাকে খাজুরের গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে এই গাছের বদলাতে কি দান করবেন? জান্নাতে একটা গাছ দান করবেন। তখন ছেলেটা বলছে যে আশা করছে যে বোঝে দিয়ে দিবে, কিন্তু আবার ওই লোকটা বলছেন, ধনী লোকটা, যে না আমি দিব না গাছটা, এত বড় অফার পাও। ওই সাহাবীদের মধ্যে মজলিসে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা শুনে ওর শরীরের রুয়াগাল একবারে খাড়ো হয়ে গেছে। কতই কপাল পোড়া রে, আরে কত কপাল পোড়া! একটা সামান্য খাজুরের গাছের বদলাতে নবীজি বলছেন জান্নাতে একটা খাজুরের গাছ, তোমাকে একটা জান্নাতে গাছ দেওয়া হবে, এত বড় অফার অস্বীকার করে না? তখন সেই সাহাবী দাঁড় হয়ে বলছেন, নবীজি ওই লোকটার কাছ থেকে যদি আমি গাছটা কিনে ইয়াতিম ছেলেটাকে দিই, যতই টাকা লাগবে, ওর হাত ধরে পা ধরে যেরকম করে হোক, যদি ধনী লোকটার কাছ থেকে একটা আমি গাছ খরিদ করে যদি ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, এই জান্নাতে গাছটা আমাকে দেওয়াইতে পারবেন? রাসূল বললেন, হ্যাঁ, তুমি যদি ওই ধনী লোকটার কাছ থেকে গাছটা তুমি দিতে পারো ওই ছেলেটাকে, তো আমি নবী
গ্যারান্টার হইলাম, জামিন হইলাম, জান্নাতে তুমি একটা কাজ পেয়ে যাবে। ওহ, কেমন সাহাবী দেখেন। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর একটা খাজুরের বাগান ছিল। ওই খাজুরের বাগানে 700টা গাছ ছিল। কতটি গাছ ছিল ভাই? 700 খাজুরের গাছের একটাই বাগান, ভিতরে একটা পুকুর আর সুন্দর বাড়ি আছে। এবার বাড়িতে যা বিবিকে বলছেন, বিবি রে কেওলাটা দিয়ে দাও রে বিবি, খাতিয়ান খান দিয়ে দাও। বিবি বলছেন, স্বামী গো কিসের কেওলা দিব, কেমন কেওলা আপনি আমার কাছে চাইছেন? এবার আবু দাহাদা বলছেন, বিবি রে এই যে আমার বাগান রয়েছে, 700 খাজুরের গাছের বাগান রয়েছে রে বিবি, এই গাছের বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। যেমনই চাইলেন, একবারও বললেন না যে কি করবে, কি ভালো কি মন্দ, কি কাজ আছে না আছে বলবেন না। আর আমাদের স্ত্রীর 100 রকম সওয়াল করবে কি করবে না? দিয়ে দিলেন। দৌড়াতে দৌড়াতে কেওলা নিয়ে চলে গেলেন দয়ার নবীর দরবারে। মজলিস এখনো লেগে আছে। এবার সেই সাহাবী আবু দাহাদা আল্লাহর নবীর সামনে বলছে, নবী গো আমি আবু দাহাদা গো, দয়ার নবী এই যে আমার 700 খাজুরের গাছের বাগানের কেওলা আমি তাকে দান করে দিলাম। ওই খাজুরের গাছের ভিতরে একটা বাড়ি আছে, ওটাও দিয়ে দিলাম। একটা সুন্দর পুকুর আছে, ওটাও দিয়ে দিলাম। এবং 700 খাজুরের বাগানও আমি তাকে দান করে দিলাম। এবার আবু দাহাদা বলছেন, ভাই হে ওই খাজুরের গাছটা তুমি ইয়াতীম ছেলেকে দিয়ে দাও, আর আমার 700 খাজুরের বাগানের গাছ তুমি কেওলা তুমি নিয়ে নাও। তখন লোকটা হাসছে আর বলছে, তুই মজাক করছিস, মজাক করছিস তুই আমার সাথে? আবু দাহাদা বলছেন, ইয়ার আল্লাহর বান্দা আমি মজাক করি না রে, আল্লাহর বান্দা মজাক করি না, নিয়ে লাও কেওলা নিয়ে লাও, আমি দয়ার নবীর সামনে মিথ্যা কথা বলবো না। আমার খাজুরের কেওলা বাগানের কেওলা তুমি নিয়ে লাও, আর দয়া করে সে গাছটা তুমি ছেলেটাকে দান করে দাও। বদলা বদলা হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে আবু দাহাদা বাড়িতে চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে ডাক দিচ্ছেন, বিবি রে তাড়াতাড়ি করে বিবি রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, ছেলেরাকে মেয়েরাকে নিয়ে নাও, দরকারের যেগুলো সামান আছে তাড়াতাড়ি করে বের হয়ে যাও রে বিবি। বিবি বলছেন, স্বামী গো কেন এরকম কথা বলছেন, কেন বের হয়ে যাব? আবু দাহাদা বলছেন, বিবি রে এই বাগান আর আমার বাগান নয় রে বিবি, এই বাড়ি আমার আর বাড়ি নয়, এই পুকুর আমার আর পুকুর নয়, এই জন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কেন আমাদের বাড়ি নাই, কেন এই কথাটা বলছেন? বলছেন, বিবি রে এই বাগান বিক্রি করে দিয়েছি রে বিবি, বাগানটা বিক্রি করে দিয়েছি, আমাদের বাগান নয়। বিবি বলছেন, স্বামী গো কত টাকাতে বিক্রি করেছেন একটু বলেন তো? আবু দাহাদা বলছেন, বিবি রে জান্নাতের মাত্র একটাই গাছের বদলাতে আমি আবু দাহাদা এই বাড়ি, এই বাগান, এই পুকুর আমি সব দামি দান করে দিয়েছি, বিক্রি করে দিয়েছে, মাত্র জান্নাতের একটা গাছের বদলাতে। একটা কথা বললেন না, বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর বিবি স্বামীকে বলছেন, স্বামী গো একটা কথা আর বলবেন না? বলছে, কি বিবি? বলছে, স্বামী গো এত বড় খাজুর আপনি একটা গাছের বদলাতে যে দান করে দিলেন, বিক্রি করে দিলেন, একটু দয়া করে বলেন স্বামী গো আল্লাহ রাব্বুল আলামিন যে গাছটা আমাদেরকে জান্নাতে দেবেন সেই জান্নাতের গাছটা কত বড় হবে, একটু দয়া করে বলে দেন। দয়ার নবীর সাহাবী বলছেন, বিবি রে তুমি যেরকম আমাকে প্রশ্ন করলে আমিও নবীকে প্রশ্ন করেছিলাম। দয়ার নবী বললেন, সাহাবী রে সেই গাছটা এত বড় হবে, জান্নাতের ভেতরে এত বড় হবে, একটা হাট্টা ঘাট্টা লোক একটা মজবুত ঘোড়াতে চড়ে, হাট্টা ঘাট্টা ঘোড়াতে চড়ে যেতে আছে, এক লাগাতারে যেতে আছে। কতদিন যেতে আছে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, মিয়াতু আমিন 100 বছর পর্যন্ত গাছের তলাতে হাঁটতে আছে। এবারে 100 বছর শেষ হয়ে যাবে বিবি রে, কিন্তু ওই জান্নাতের গাছের তলাটা সে পার করতে পারবে না। এত লম্বা চওড়া গাছ হবে, সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে সেই সাহাল এবং সোহাইল এবং আবু দাহাদা আজকে কে হবেন? আজকে মিরকাহি গ্রামে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মা বাপ দাদা দাদি নানা নানি চলে গেছেন,
20,000 টাকার আমি দান পেয়েছি, আমার ভাই শামীম আক্তার বোম্বাই থেকে দান করেছেন। একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিবেন 1,000 ইটের দাম। একটা লোক কেউ আছেন 1 কুইন্টাল রডের দাম দিবেন। কেউ একটা লোক এমন আছেন 100 সেফটি বালুর দাম দিবেন। এই যে আপনার পালাস্তার হবে, বাহির বাহির পালাস্তার হবে, ওপরে কাজ হবে। দেখি দুটা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা মা বাপ দাদা দাদি কত লোক চলে গেছেন, এই রমজান মাসে কত হাই হাই করছেন, আল্লাহ মনে হয় আমার ছেলেরা মেয়েরা দান করবে, আমরা নেকি পাবো। তাদেরকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1,000 ইটের দাম 10,000 টাকা, একটা লোক 1 গাড়ি বালুর দাম 5,000 টাকা, একটা লোক 100 সেফটি 1 গাড়ি গিট্টির দাম মোটামুটি 6,000 টাকা, এবং 50টা লোককে দেখবো এক বড়া করে সিমেন্টের দাম 500,000 500,000 500,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা খালা দাদি নানি আছেন, আজকে হাতের কানের নাকের আংটি হার বালা পায়াল কাঁসার বার্তান কে দিতে পারবেন আল্লাহর রাহে? দেখি কোন মা আছেন, কোন খালা আছেন। এবং মায়েরা খালারাকে গত বছর দেখেছি আমি এখানে, খুবই দানি ছিলেন। 1 বড়া করে সিমেন্টের দামকে মা 500 500 500 500 করে মাত্র 50 বড়া সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন মাত্র 500 টাকার টাকা, মাত্র বেশি আপনাদের কাছে চাইনি, 50 বড়া সিমেন্টের দাম 500 500 500 500 করে। এবং আল্লাহ দিয়েছে মাকই হয়েছে, মাকই গলা লেখে দেন, কিছুদিন পর মাকই কাটবে, 1 কুইন্টাল করে 50 কিলো করে মাকই গলা দিয়ে দেন। যে এই দেখেন আমার খালা যান, কি আপনার নাম নানা? আপনার নাম কি? দেখেন আমার নানা পেশকার আলীর মা খালা আমার সর্বপ্রথম 500 টাকা 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়েছেন। না রে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 50-এর মধ্যে 1 কলম চলে এসেছে, মাত্র আর 49 জন বাকি আছে ইনশাআল্লাহ। জি।